17 বছরের অবহেলায় বেহাল যোগাযোগ, জনজীবনে চরম দুর্ভোগ। নলছিটি উপজেলার গুরুত্বপূর্ণ নলছিটি মোল্লারহাট সড়ক বর্তমানে একেবারে চলাচলের অনুপযোগী। 16 কিলোমিটারের এই সড়কের অর্ধেকে বড় বড় গর্ত ও খানাখন্দ। দীর্ঘ 17 বছর ধরে সংস্কারের অভাবে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। আতঙ্কে রয়েছে চালক, যাত্রী ও পথচারীরা। একসময় বাস, মিনিবাস চললেও এখন অটো, সিএনজি চলতেও পারছে না। ইটে হেরিংবোন থাকাকালীন সময়েও যাতায়াত সচল ছিল, কিন্তু 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে ধীরে ধীরে ধ্বংসের পথে যায় সড়কটি। স্থানীয়রা বলেন, সড়কে চাঁদাবাজি, প্রশাসনের অনীহা ও রাজনৈতিক উপেক্ষায় এই দুরবস্থার কারণ। বিশেষ করে বিনা ভোটের এমপি আমির হোসেন আমর অবহেলার কথাও সরাসরি তুলেছেন তারা। তার বিরুদ্ধে রয়েছে কেবল আশ্বাস আর ভোটের আগে সামান্য সংস্কারের অভিযোগ। এই সড়কটি মোল্লারহাট, নাচনমহল, রানাপাশা, সুবিদপুর, কুশাঙ্গল ও কুলকাঠি সহ অন্তত 6টি ইউনিয়নের মানুষ এবং দক্ষিণাঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ জেলার যোগাযোগের মাধ্যম। বর্তমানে টাকবাজার থেকে তালতলা ও তালতলা থেকে মোল্লারহাট পর্যন্ত প্রায় 7 কিলোমিটার রাস্তার অবস্থা সবচেয়ে ভয়াবহ। গর্তে আটকে যানবাহন বিকল হচ্ছে, অসুস্থ রোগী নিয়ে যাওয়া কঠিন। গর্ভবতী নারীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সড়কপথে চিকিৎসা। আমরা অনেক সময় যাতায়াত করতে পারি না, তারপরে রোগী নিয়ে যাতায়াত করা খুবই কষ্ট। রোগী নিয়ে আমরা যাইতে পারি না, অনেক দূর ঘুরে যাইতে এই রাস্তা দিয়ে চলাচল করতে পারি না। আমাদের এই রাস্তাটা অতি বিলম্বে সংস্কারের দরকার। প্রতিদিন এতে গাড়ি পাল্টি খাইতেই থাকে, লোকজন হাত পা ভাঙে, লোকজন অসুস্থ হয়ে পড়ে। এই অবস্থায় গাড়ি চলাচল খুবই খারাপ। এইটা অচিরেই যদি মেরামত করতো তাহলে হয়তো আমরা একটু সুস্থভাবে একটু ভালোভাবে গাড়ি চালাইতে পারতাম। আমরা এই রাস্তার সংস্কারটা চাই। আমরা আপাতত আমাদের দ্রুতভাবে একটু সংস্কারটা করে দেখ, মানুষজন, গাড়ি ঘোড়া, জনগণ যেন ভালোভাবে চলতে যাতায়াতটা করতে পারে। শুধু আমরা চাই না যে রাস্তা আরো বড় করে আমাদের 4 লেন করে দেখ আপাতত, ওইটা আমরা চাই না। এই রাস্তাটুক সংস্কারের কাজটা চাই আপাতত। অনেক সমস্যা, রোগী নিয়ে যাওয়া যায় না। এই যে আমরা এখন ডাক্তারের কাছে গেছি, খুবই সমস্যা। এই যে আমরা এখন ডাক্তার কাছে দিয়ে আসছি, কিন্তু খুবই আমাকে রোগী নিয়ে আসা যায়, অনেক সমস্যা হয়।